শীত শুধু ঋতু নয়, শীত অনেকের জীবনে এক কঠিন পরীক্ষা, যেখানে ধনীরা শীতকে উপভোগ করে আর গরিবেরা শীতকে ভয় পায়। এই গল্প সেই শীতের, যে শীত মানুষের শরীর কাঁপায় কিন্তু চরিত্রকে শক্ত করে। এই গল্প এক দরিদ্র কাঠুরিয়ার, নাম মাধব। মাধব থাকত পাহাড়ের পাদদেশে, জঙ্গলের একেবারে ধার ঘেঁষে। তার ঘর মাটির, চাল খড়ের, দরজায় ছেঁড়া কাপড়। ভেতরে ছিল একটা ভাঙা কুঠার, একটি মাত্র পুরনো কম্বল। পরিবার বলতে স্ত্রী সরলা, ৮ বছরের মেয়ে ঝুমকি। শোনো, আজ বাতাসটা ভীষণ ঠান্ডা, জঙ্গলে গেলে সাবধানে থেকো। বাতাস ঠান্ডা না হলে কি, পেটের আগুন তো ঠান্ডা হয় না। বাবা, আজ তুমি তাড়াতাড়ি ফিরে এসো, আমি আজ গল্প শুনব। মাধব হাসল, কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়ে ছিল চিন্তা, কারণ আজ 2 দিন ধরে কাঠ বিক্রি হয়নি। কুয়াশায় ঢেকে থাকা জঙ্গল, পাতায় পাতায় শিশির, হাত জমে আসে। মাধব কুঠার তুলে নিল। একটা গাছ কাটতেই হঠাৎ ঠাস, কুঠার হাত থেকে পড়ে গেল। আরে, কুঠারের হাতল ভেঙে গেল। এই কুঠারই ছিল তার একমাত্র সম্বল। কুঠার না থাকলে খাবার নেই। ঠিক তখনই দূর থেকে আলো, একটা ছোট্ট প্রদীপের আলো। এক বৃদ্ধ বসে আছে পাথরের ওপর, হাতে প্রদীপ। বাবা, তুমি কি কাঠুরিয়া? হ্যাঁ দাদু, কিন্তু আজ আমি অসহায়। মাধব তাকে সব খুলে বলল। এই প্রদীপটা রাখো। না দাদু, এটা আপনার। এই প্রদীপ আলো দেয়, কিন্তু সত্যিকারের আলো মানুষের ভেতরে। প্রদীপ হাতে নিতেই তার হাতে একটা নতুন কুঠার চলে এলো। এই প্রদীপ দিয়ে তুমি চাইলে ধনী হতে পারো, কিন্তু লোভ করলে হারাবে সব। আমি কি ধনী হব নাকি সৎ থাকব? সব খুলে বলল সরলাকে। অল্পে সুখী থাকাই বড় সম্পদ। ঝড় উঠল। গ্রামের এক ধনী ব্যবসায়ীর ঘরে আগুন লাগল। মাধব ছুটে গেল সেখানে, প্রদীপের আলোয় হাতে নিয়ে বাড়ির ভিতর ঢুকে ধনী ব্যবসায়ীকে বাঁচিয়ে নিয়ে এলো। তুমি আমাকে বাঁচালে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমি নয়, আলো বাঁচিয়েছে। পরদিন বৃদ্ধ এলো। তুমি পাশ করেছ। প্রদীপ মিলিয়ে গেল, কিন্তু গ্রামের সবাই মাধবকে কাজ দিল। মাধব ধনী হল না, কিন্তু অভাব দূর হল।